الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا মোহাম্মদের সাথে আমরা সকলে সমস্যারে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হযরত উলামায়ে কিরাম চাখার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আদনান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ আবুল কালাম আজাদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং বরিশাল জেলার সংগ্রামী নায়েবে আমির আলহাজ মাস্টার আব্দুল মান্নান, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বরিশাল বিভাগের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির চাখার ইউনিয়ন সভাপতি হযরত মাওলানা এম এ হালিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জননেতা জনাব এস শরফুদ্দিন আহমেদ সান্টু, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক।
তিনি অসুস্থ বলে আজকে আসতে পারেন নাই, সালাম জানিয়েছেন। আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। চাখারের প্রিয় কিশোর, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, মঞ্চপুষ্ট নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত জান্নাতুল ফিরদাউস। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি শীতের রাতে, ঠান্ডার ভিতরে কোরআনের কথা জানার, শোনার যে সুযোগ করে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে বসার ব্যবস্থা করে দিলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, শাহী দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সেই সাথে ধন্যবাদ জানাই চাখার ফজলুল হক স্কুল, কলেজ নাকি কলেজ মাঠ কর্তৃপক্ষকে, যারা এই আয়োজনের সুযোগ করে দিয়েছেন, মাঠ দিয়েছেন, যারা এই আয়োজন করলেন, আয়োজক কমিটি, এবং যারা অর্থ দিলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, তাদের সকলকে, উপস্থিত আপনাদের সকলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নিন, এই মাহফিলের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিকে কবুল করে নিন। সেই সাথে দোয়া করি কঠিন হাসরের সেই কঠিন দিনে, কঠিন মুসিবতের সময়, যখন আপনার, আমার, আমাদের কেউ কারো কোনো উপকারে আসবো না, সেই সময়, সেই কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আলহামদুলিল্লাহ। একটি বিশেষ ক্ষণে আপনাদের এখানে উপস্থিত হলাম, বিশেষ ব্যক্তির এলাকা। বিশেষ ব্যক্তির এলাকা না? আলহামদুলিল্লাহ। এই চাখার গোটা বাংলাদেশের গৌরবের এলাকা। এই চাখার একটি মানুষ দিয়ে, একটি মানুষকে কেন্দ্র করে গোটা বরিশাল বিভাগকে আলোকিত করেছে। বাংলার বাঘ বলি আমরা নাকি? বাংলার বাঘ, শেরে বাংলা, নাম বলার দরকার আছে? সবাই এই নাম জানে, এমন কেউ নাই এই নামটা জানেন না। আসলে আমরা গোটা বরিশালের মানুষরা অনেক ভাগ্যবান। ভাগ্যবান এই কারণে, গোটা বাংলাদেশের মধ্যে যত বিখ্যাত মানুষ আছে, সব থেকে বিখ্যাত মানুষগুলাই বরিশালের মাটিতেই জন্ম নিয়েছে। ঠিক? আমরা আরো জোরে বলি ঠিক? আলহামদুলিল্লাহ বলি আরো জোরে। আমাদের এখানে যেমন জেনারেল শিক্ষা, গোটা দেশের রাজনীতি, একেএম ফজলুল হক, শেরে বাংলা, কত বড় নাম, গোটা ভারত উপমহাদেশ কাঁপত নামের কারণে, তাই না? আবার একই রকম ভাবে মানুষ শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে স্মরণ করে কার কথা? আচ্ছা, তার কথা তো করে। একটু মুরব্বীদের কথা আগে বলি। শর্ষিনাথ দরবারের পীর সাহেব, ওনারা দুনিয়া থেকে চলে গেছেন।
এই গোটা বৃহত্তম বরিশালে আমাদেরকে যারা নামাজ শিখালেন, কোরআন শিখালেন, এই পীর আলেম ওলামা, গোটা দেশব্যাপী তাদের নাম সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে। সাংবাদিকতার জগতে কত বড় একজন মানুষ, গোটা বাংলাদেশের মানুষ সকলেই চেনে। কে? মানিক মিয়া, তাফাজ্জল হোসেন মানিক মিয়া। বাংলাদেশের সব থেকে বড় রাস্তাটা তার নামে আছে, তাই না? মানিক মিয়া এভিনিউ। এরপরে তো আমি বলার আগেই নাম একটা বললেন, কোরআনের পাখি, গোটা বিশ্বময় মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে, বাংলাদেশের মানুষ আমরা বলি কোরআনের পাখি নাকি, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করে নিন, বলো আমিন। আমরা এরকম একটা পরিবেশে বসার কোনো সুযোগ ছিল না। আমরা 5 জন 10 জন মিলে বসলে জঙ্গি ষড়যন্ত্র, সরকার উৎখাতের ষড়যন্ত্র, সরকার উৎখাতের চক্রান্ত, নাশকতার চক্রান্ত, এই সমস্ত তকমা লাগিয়ে, জামাত শিবিরে ট্যাগ লাগিয়ে আমাদেরকে জেলে নিয়ে যেত। আমরা কোথাও দাঁড়ানোর সুযোগ ছিল না। আমাদের দাঁড়ানোর সুযোগ ছিল? দাঁড়ানোর সুযোগ ছিল না। কথা বলার সুযোগ ছিল না। কোরআনের পাখি, কোরআনের পক্ষে কথা বলার মানুষজন দাঁড়ানোর সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, করুণা করে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, মনে হয় যে আমরা দ্বিতীয়বারের মতন অনেক বড় একটা স্বাধীনতা পেয়েছি। বলে আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা পেতে আমাদের 2000 সন্তানের জীবনের বিনিময় পেলাম। সন্তান সমতুল্য, তাই না? এদের জীবনের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতার স্বাদ পাচ্ছি, মনে করছি যে ভালো আছি। একইভাবে মনে করেন শেরে বাংলা একে ফজলুল হক, তিনি আন্দোলন করতেন সেই 1947 সালে, পাক ভারত উপমহাদেশের স্বাধীনতা। তখন কিন্তু আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। শিকার ছিলাম কিনা? সাম্প্রদায়িক দাঙ্গা হলো, যুদ্ধ হলো, ভারত ভাগ হয়ে গেল, পাকিস্তানের সাথে আমরা থাকলাম, বললাম ভালো আছি, কিছুদিনের জন্য ভালো আছি। এরপর দেখা গেল আবারও দেখা গেল ভালো নাই। আন্দোলন 69-এর গণ অভ্যুত্থান আন্দোলন, 71-এর যুদ্ধ, মহান স্বাধীনতা যুদ্ধ, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা বৈষম্য থেকে বের হয়ে একটি শান্তি সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা পেলাম 55,500 বর্গ মাইল। বললাম আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি। যারাই এই দেশকে স্বাধীনতার জন্য জীবন দিলেন, নেতৃত্ব দিলেন, তাদের লুটপাট, খুন, রাহাজানি, অপকর্মের কারণে নেতৃত্ব দানকারী ব্যক্তিরাই কি হলো? হত্যা হয়ে গেল, নিহত হলো। সিপাহী বিপ্লব হলো, আর একটা সরকার আসলো, কিছুদিন যেদিনে যাতেই তিনিও মৃত্যুর মুখে ঝাঁঝরা হয়ে মারা গেলেন। আবার আর একজন আসলেন, বাংলাদেশে রাজা হয়ে আসলেন, 9 বছর রাজা সেজে থাকলেন, 10 বছরের সাজা নিয়ে বিদায় নিলেন। আবার আর এক সরকার আসলো, আন্দোলন, অনেক আন্দোলন, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন,
একদল আবার ঢাকা শহরে লগি বৈঠা ডেকে ডাকলেন, লগি বৈঠা নিয়ে ঢাকায় আসো, ক্ষমতায় যাওয়া লাগবে। তারা লগি বৈঠা ডাকলো। বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে রাজপথে 11 জন মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে তারা নৃত্য করলো। খুনের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় গেল। 16টা বছর একটানা দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতায় থাকলো নাকি? ভালো থাকলাম না। এখন আবার একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। এই এতগুলো যে পট পরিবর্তন, বারবার মানুষের জীবন যায়, বারবার মানুষের রক্ত যায়, বারবার বৈষম্যের শিকার হই, কারণ কি? কারণ কি? কোরআন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলছে। বারবার নিগৃহীত হই, বৈষম্যের শিকার হই, সুবিচার পাই না, ন্যায় বিচার পাই না, বারবার মামলার হাজির হই, রিমান্ডে যাই, সম্মান পাই না, আলেম ওলামা ইজ্জত পায় না, কারণ কোরআনের শাসন পায় না। কোরআনের শাসন নাই। মানব রচিত মতবাদ দিয়ে আমাদেরকে শান্তি দেওয়া যাবে না। মানুষকে শান্তির জায়গায় নিতে হলে, কল্যাণময় জায়গায় নিতে হলে কোরআনের শাসন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। বারবার শুধু অশান্তি, বারবার শুধু যুদ্ধ। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, দয়া করে এই জমিন দিয়েছেন। এই জমিনের মালিক কে? আইন চলবে কার? চলে? চলে না। ওই যে বললাম, লগি বৈঠা ডেকে নিয়ে গেল, লগি বৈঠা দিয়ে ডেকে নিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। সেই সমস্ত মায়েরা বিচার পেয়েছেন? বিচার পান নাই। বিচার পান নাই, বিচার পাবেও না। কারণ কোনো না কোনো গোষ্ঠী আবার দায়ী হয়ে যাবে। ক্ষমতায় যাওয়ার জন্য খুনের রাজনীতি তারা বেছে নেয়, আবার ক্ষমতায় থাকার জন্য, চেয়ারকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা একের পর এক খুন করে যায়। শান্তি আসে না, সুশাসন আসে না। একটা শ্রেণীর কাছে যারা ক্ষমতায় যায়, তারাই বারবার নিজেদেরকে অনেক টাকার মালিক বানায়, আর গোটা বাংলাদেশ সাধারণ মানুষ অসহায়, নির্যাতিত, নিপীড়িত হয়ে যায়। সারা বিশ্বের মানুষ যদি চিন্তা করেন, গোটা বিশ্বের দিকে যদি তাকাই, তাহলে দেখবেন ইউরোপ, আমেরিকা, এসব জায়গায় অশান্তি তেমন একটা নাই। শুধু মুসলমানের দেশগুলা, যে সমস্ত দেশগুলোতে মুসলমান বেশি, যে সমস্ত দেশগুলোতে ইসলামের জাগরণের সম্ভাবনা বেশি, সেই সমস্ত দেশগুলোতে নির্যাতন, নিপীড়নও বেশি। দেখেন আপনি কাশ্মীরের অবস্থা কি? জ্বলছে না? কাশ্মীরে আগুন জ্বলছে। জন্মের পর থেকে দেখি তারা নির্যাতনের শিকার। আফগান নির্যাতনের শিকার, সিরিয়া নির্যাতনের শিকার, বার্মা, আরাকান নির্যাতনের শিকার। তারা পালিয়ে যাচ্ছে, নিজের দেশে, নিজের ভূমিতে, জন্মস্থানে থাকতে পারতেছে না। ফিলিস্তিন একইভাবে, ফিলিস্তিনের প্রতিটি বাড়িতে, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে বোমা হামলা হচ্ছে। কারণ কি? কারণ আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, কোরআনের শাসনকে মেনে নিচ্ছি না। আর তারা মনে করে কোরআনের শাসন আসলে তাদের আর কোনো মর্যাদা থাকবে না।
আমরা যে ঈমান আনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যে কালেমা দিয়ে ঈমান আনি, এই কালেমার মধ্যে প্রথম কথাটাই আছে কি? কোনো ইলাহা নাই, কোনো ইলাহা নাই। যদি রব থাকতো তাহলে বুঝতাম প্রতিপালক নাই, কিন্তু এখানে কি বলা হয়েছে? কোনো হুকুমদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, কারো কোনো আইন আমরা মানি না। কার আইন মানি? একমাত্র আল্লাহর আইন মানতে হবে। আর আমরা সেই আইনের থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের ঈমান দুর্বল হচ্ছে। আমরা নিজেদেরকে আল্লাহর যে দাসত্ব করা দরকার, যে আল্লাহর গোলামি করা দরকার, সেই আল্লাহর সঠিকভাবে গোলামি করতে পারছি না। আমরা কার গোলামি করি? প্রথম গোলামি করি আমার নিজের নফসের গোলামি, নিজের নফসের গোলামি। নিজের বিবেক যেটা চায়, মন যেটা চায়, সেদিকে চলে যায়। ফজরের ওয়াক্ত হয়, ঘুমের কাছে গোলামি করি, নামাজটা পড়তে পারি না। যখন নামাজের ওয়াক্ত হয়, মোবাইলের কাছে গোলামি করি, মোবাইল ধরে বসে থাকি, ফেসবুকের মধ্যে যাই, নামাজ পড়তে যাই না। গোলামি ঠিক মতন হলো? হয় নাই। তো কাজেই আমরা এক আল্লাহর দাসত্ব করতে চাই, এক আল্লাহর একাত্মবাদকে গোটা বাংলাদেশের সকল মানুষের কাছে সেই দাওয়াত পৌঁছে দিতে চাই। এবং যদি এক আল্লাহর আইন যদি আমরা গোটা দেশব্যাপী প্রচলন করতে পারি, তবে সুশাসন আসবে। আসবে কি না? আপনারা দেখছেন আবরারকে কিভাবে মারা হয়েছে? আবরারের কথা মনে আছে? একজন মেধাবী ছাত্র, বুয়েটের ছাত্র, সে ফজরের নামাজ পড়তে যায়। ফজরের নামাজ পড়তে যায় বলে তাকে বলা হলো শিবির। তাকে রুমের দরজা বন্ধ করে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। বিচার পেয়েছে? বিচার আসে নাই। ন্যায় বিচার, সুবিচার আসে নাই। কোরআনের আইন থাকলে ওই মহিলাটা, আবরারের মা, তিনি চিন্তা করতেন, বুঝতেন, বিচার হলে তিনি ভাবতেন যে আর কোনো মায়ের কোল খালি হবে না। কিন্তু সুবিচার তো আমরা পাই নাই। সুবিচার পেয়েছি? ন্যায় বিচার পেয়েছি? পাই নাই। আমরা আপনাদের প্রিয় কোরআনের পাখি 13টা বছর জেলের মধ্যে থাকলেন। কি অপরাধ ছিল তার? কি অপরাধ? কোন অপরাধ ছিল? জাগতিক কোনো অপরাধ ছিল না, ফৌজদারি কোনো অপরাধ তার ছিল না, কিন্তু তাকে অপরাধী বানানো হলো। কি অপরাধ? মানবতা বিরোধী অপরাধ। 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন, মানবতার কথা বললেন, মানবতার জন্য মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন, সুখে দুঃখে মানুষের পাশে থাকলেন। সেই মানুষটাকে মানবতা বিরোধী বানানো হলো। কারা বললেন? চোর বললেন, ট্রলার চোর, কলা চোর, নিজের স্ত্রীকে ছুরি দিয়ে গলায় পোঁচ দেওয়া সেই আসামি। তারা যায় বলল যে তিনি যুদ্ধাপরাধী ছিলেন। ছিলেন? ছিলেন না। তিনি কোরআনের দাওয়াত দিছেন, কোরআনের দাওয়াত দিছেন। রাম বাম নাস্তিকেরা দেখতে পেয়েছে কোরআনের দাওয়াতে হাজার হাজার মানুষ তার পিছনে ছুটছে। তার কোরআনের কথা শুনে, তার তাফসির শুনে হাজার হাজার অমুসলিম ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। ঠিক কিনা? বরিশালেও হয়েছে কিনা? হয়েছে। বরিশালে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, পাবনায় হয়েছে, গোটা বাংলাদেশে হয়েছে। গোটা বাংলাদেশ, রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত সকল জনপথে আল্লামা সাঈদীর পদচিহ্ন আছে। সকল জনপথে, সকল স্থানে কোরআনের দাওয়াত তিনি পৌঁছে দিয়েছেন। কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধে কোরআনের বিপক্ষ শক্তিরা
তারা চেয়েছে যেন আর কখনো তার সামনে, আপনাদের সামনে তিনি যেন আসতে না পারেন, এই কারণে তাকে বন্দী রাখা হলো। লাভ হয়েছে? কোরআনের পক্ষের মানুষের সম্মান আল্লাহ দেয়, দেয় না? আগে মানুষ, আমি নিজেও দেখছি, আপনারাও অনেকে দেখছেন, আগে যখন আল্লামা সাঈদী ওয়াজ করতেন তখন এই যে বাঁশের খুঁটিতে খুঁটিতে টেপ রেকর্ডার বেঁধে তারপরে ক্যাসেট লাগিয়ে রেকর্ড করে নিয়ে যেতেন। ঠিক ঠিক, বাসায় যে ওই টেপ রেকর্ডার শুনতেন, তাই না? এখন তাই লাগে? এখন কি করতে হয়? এখন তো সকলের মোবাইলে, সকলের মোবাইলে আছে কিনা? সকলের মোবাইলে আছে, এবং সেটা থাকে বুক পকেটে। মর্যাদা কোত্থেকে আসলো? কোরআন থেকে আসলো। কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাস হলো রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। যে রাতে নাজিল হয়েছে সেই রাত হলো হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত। কোরআনের সাথে থাকলে সম্মান বাড়ে, কোরআনের বিপক্ষে থাকলে সম্মান থাকে না। সম্মান থাকে? কোরআনের বিপক্ষে থাকলে আল্লামা সাঈদী বলছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলা আগাবাদী। বেশি বাড়াবাড়ি করবা তো 12 কোটি মুসলমান গোড়া ধরে দিবে নারা। কোথা পৌঁছাবেন? মামু বাড়ি দিল্লি। পৌঁছাইছে কোথায়? শীতের সিজন, অনেক আরাম নাকি? শীতের সিজন মজা কিনা? কি পাওয়া যায় শীতের সিজনে? পিঠা। মামু বাড়িতে পিঠা খাওয়া যায়। আমি কিন্তু আজকে আমার মামু বাড়ির থেকে আসছি। মামু বাড়িতে দুপুরবেলা ভাতের দাওয়াত ছিল, ভাতের দাওয়াতের সাথে আবার পিঠা খাওয়ালো। পানিসাপটা পিঠা, চিতই পিঠা, সিন্নি, কত কিছু দিল, পায়েস, রসের, খেজুরের রসের পায়েস খেলাম, আলহামদুলিল্লাহ। মজা নাকি? যেখানে আছেন ভালো থাকেন, পিঠা খান, মজা করেন, দুষ্টমি করেন না। বাংলাদেশের মানুষ আপনার দুষ্টমি আর পছন্দ করে না। কাজেই ইসলামের বিপক্ষে থাকলে সম্মান বাড়ে না, বাড়ে। আল্লামা সাঈদীকে যে ফাঁসির রায় দিলেন, কি নাম? কাইল্লা নাকি? যাই হোক, নাম যেটাই হোক, সম্মান বাড়ছে না কমছে? ফাঁসির দড়ি, ফাঁসির রায়, ফাঁসির দড়ি পাওয়া যায় কোথায় জানেন? ফাঁসির দড়ি পাওয়া যায় জার্মান। জার্মান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে ফাঁসির দড়ি। যে মানুষটা কোরআনের পক্ষে থাকলেন তার বিরুদ্ধে ফাঁসির রায় দিলেন, আর নিজের গলায় কি বলল? জুতার মালা। গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিসে নিয়ে গেছে। মর্যাদা অনেক কি বেড়ে গেছে? মর্যাদা কি বাড়ছে না কমছে? কোরআনের বিপক্ষে থাকলে কি মর্যাদা বাড়ে না কমে? কমে। বাড়ার কোনো সুযোগ নাই। কোরআনের বিপক্ষে থাকবেন, মর্যাদা যাবে মাটির তলে, একেবারে নিমিষে মিশে যাবে। ঢাকায় একজন অনেক টাকার মালিক, ঢাকায় বলে দরবেশ। আপনারা কি বলেন? দরবেশ। কি অবস্থায় পাওয়া গেল? টাকা মর্যাদা দেয় না, টাকায় মর্যাদা দেয় না, টাকায় সম্মান কেনা যায় না, কোরআনই সম্মান দেয়। কোরআনের বিপক্ষে থাকবেন তো এই দুরবস্থাই হবে। লুঙ্গি পইরা তারপরে দাড়ি কামায়া নৌকার মধ্যে পাওয়া যাবে, ঠিক কিনা? মর্যাদা কি বাড়লো? কমছে। মর্যাদা বাড়ছে কার? যাকে ফাঁসির রায় দিলেন তাকে তো আল্লাহ নিয়ে গেলেন। তিনি কষ্ট করলেন 13টা বছর, 13টা বছর কষ্ট করলেন। আজকে আপনারা এইখানে যে বসে আছেন,
আমি এখানে বসে আমার পায়ের মধ্যে ঠান্ডা লাগতেছে, আপনাদের ঠান্ডা লাগতেছে? কোনো ঠান্ডা লাগে না? অনেক মানুষের মধ্যে আছেন এই কারণে ঠান্ডাটা বুঝতেছেন না। কান টুপি দিছেন, মাফলার জড়াইছেন, শাল দিয়ে পেঁচায় আছেন, কষ্ট হয় আমি বুঝি। ফ্লোরের মধ্যে মাটির মধ্যে বসে আছেন, তারপরও কষ্ট লাগে না, আলহামদুলিল্লাহ। কিন্তু চিন্তা করেন, এই খোলা জায়গা থেকে কিন্তু ঠান্ডা বাতাসটা আসতেছে, আসতেছে কিনা? জেলের মধ্যে কোনো দরজা হয় না, দরজা হয়? দরজা হয় না। আমরা এই শীতের রাতে বাসায় ফিরে যাব কিছুক্ষণ পরে, দরজা বন্ধ করে দেব, জানলা বন্ধ করে দেব, খাটের উপরে তোষক বিছানো আছে, আরাম করে যায় শোবো, মোটা কম্বল গায়ের মধ্যে দিয়ে আরাম করে ঘুমাবো, নাকি? সুযোগ আছে আমাদের? সুযোগ আছে। কিন্তু আল্লামা সাঈদী আপনাদেরকে কোরআনের দাওয়াত দিয়ে এই অপরাধী করলেন। 13টা বছর এই ঠান্ডার মধ্যে, এই শীতের মধ্যে কনকনে হাওয়া প্রতিটা দিন তার ঘরের মধ্যে ঢুকছে, দরজা আটকানোর সুযোগ পায় নাই। দরজা আটকানোর সুযোগ পায় নাই। ওই লোহার শিকের ভাগ দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া বাতাস তার গায়ে লেগেছে। এরপরও যখন দেখা করেছি, জিজ্ঞেস করেছি কেমন আছেন, সাথে সাথে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। যে বয়সটাতে তিনি আরামে থাকার কথা, নাতি নাতনিদের নিয়ে থাকার কথা, সেই সময়টাতে তিনি আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সকল কষ্টকে, সকল দুঃখকে, কষ্টকে তিনি আপন করে নিয়েছিলেন। কোনো কষ্টকে কষ্ট মনে করেন নাই। কারণ ওই আল্লাহকে খুশি করতে পারলে এইটাই জীবন নয়, এই জীবনই শেষ জীবন নয়, আর একটা অনন্তকালের জীবন আছে। সেই জীবনে আমি পুরস্কৃত হতে চাই, সেই জীবনের সফলতা পেতে চাই। এই কারণেই তিনি 13 বছর এই কষ্টকে বুকের মধ্যে লালন করছেন, আর বলছেন আল্লাহ এর থেকেও ভালো অবস্থায়, এর থেকে খারাপ অবস্থা আল্লাহ নিতে পারতেন, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। নিতে পারতেন কিনা বিশ্বাস করেন? এর থেকে খারাপ অবস্থা হইতে পারত কিনা? যদি গুম হয়ে যেতেন তাহলে কি অবস্থায় থাকতেন? আমরা কি অবস্থায় থাকতাম? আপনারা কি অবস্থায় থাকতেন? যখন আমরা দেখা করতাম, দেখা করে ফিরে আসার পরে ফেসবুকে একটা লেখা লিখতাম যে আমরা দেখা করে এসেছি, আপনাদের সকলকে সালাম জানিয়েছেন, আপনারা অন্তত এতটুকু তো জানতে পারলেন কেমন আছেন, কোথায় আছে। আমরাও একইভাবে জানতাম যে অমুক জায়গায় আছে। আমরা 2টা বছর এরকম কষ্ট করেছি। করোনার 2 বছর, করোনার 2 বছর সরকার টেলিফোনে যোগাযোগ করার সুযোগ দিয়েছিলেন বন্ধুদের সাথে। সকল বন্ধুরা তার পরিবারের সাথে কথা বলার সুযোগ পেতেন। মনে হয় শুধু আমরাই, আর কেউ আছে কিনা জানি না। আমরা 2টা বছর সরকারিভাবে সেই সুযোগটা পাই নাই। কথা বলার সুযোগ দেয় নাই, দেখা করার সুযোগ দেয় নাই, জানার সুযোগ দেয় নাই কেমন আছেন। অপেক্ষায় থেকেছি কবে করোনা শেষ হবে, কবে যায় আবার দেখব। অপরাধ করেন নাই, কিন্তু আল্লাহর পরীক্ষার সকল পরীক্ষাগুলো উনি দিয়ে গেছেন অপরাধ ছাড়া। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা তাকে ফাঁসি দিয়ে হত্যা করতে চেয়েছিল। আপনাদের প্রতিবাদ, আপনাদের বিক্ষোভ তারা ফাঁসি দিতে পারে নাই, কিন্তু ঠিকই সুযোগ বুঝে তাকে মিথ্যে কথা বলে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে এসে হার্ট অ্যাটাকের নামে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। ঠিক কিনা? তাকে হত্যা করা হয়েছে কিনা? বরিশালের ভাইয়েরা তার হত্যার প্রতিশোধ নেবেন কিনা? কারা কারা প্রতিশোধ নেবেন?
পাখি, কোরআনের পাখির কোনো অপরাধ ছিল না, কোরআনের দাওয়াত দেওয়াই তার অপরাধ ছিল। তিনি বারবার বলতেন, কোরআনের দাওয়াত দেওয়া যদি অপরাধ হয় তাহলে 1000 বার ফাঁসির মঞ্চে উঠতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইচ্ছে করলে তিনি আরামের জিন্দেগি নিতে পারতেন। ইচ্ছে করলে জেল থেকে যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারতেন। কারণ গণভবন থেকে নানান সময় নানান রকম অফার যেত, আপোষের অফার। জামাত ইসলামী ছেড়ে দেন, 18 দলীয় জোট, 20 দলীয় জোট ভেঙে ফেলেন, 4 দলীয় জোট ভেঙে ফেলেন, নিজে আর একটা দল করেন, অনেক রকম প্রস্তাবগুলো যদি মেনে নিতেন কোনো অসুবিধা ছিল না, কিন্তু তিনি তা করেছেন? করেন নাই। তিনি আপোষ করেন নাই, আল্লাহর আইনের কাছে আপোষ করেন নাই। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তার স্বপ্ন ছিল প্রতিটি মোনাজাতে, প্রায় প্রতিটি মোনাজাতে বলতেন, শাহাদাতের মৃত্যু চাই, শহীদি মৃত্যু চাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, শহীদ হিসাবে কবুল করে নিন, তার কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ তৈরি করে দিন, জান্নাতের পোশাক পরিয়ে ঘুম পরিয়ে রাখুন। আমিন, আল্লাহুম্মা আমিন। কিন্তু তার একটা স্বপ্নও ছিল, শেষ স্বপ্ন। তিনি প্রায় মাহফিলের মধ্যে বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ কি প্রতিষ্ঠা হয়েছে? কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে? হয় নাই। কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কার? তিনি তো নাই, তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব কার? কারা কারা রাজি আছি? আমরা সবাই রাজি আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করে নিন। আমরা সকলেই কোরআনের শাসন বাস্তবায়ন হোক, শান্তিময় একটা দেশ আসুক, কল্যাণময় এক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, ইনসাফমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এইটা আমরা সকলে চাই। সেই শুধু গল্প শুনেছি, শুধু গল্পে জানলাম, বইয়ের মধ্যে জানলাম 1450 বছর আগে কোরআনের শাসন ছিল। আমাদের প্রিয় নবী, শেষ নবী, আখেরে নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুগ, সোনালী যুগ, স্বর্ণালী যুগ, সেই যুগ ছিল কোরআনের যুগ। কোরআনের শাসন ছিল বলে তখন সেটা শান্তিময় জগৎ ছিল, শান্তির দেশ ছিল, সোনার মদিনা বলা হয়, তাই নয় কি? মদিনা সনদ, সেই মদিনা সনদে যখন মদিনা চলতো তখন কালো সাদার কোনো ভেদাভেদ ছিল না, নারীর মর্যাদা ছিল, শ্রমিকের মর্যাদা ছিল, সুশাসন ছিল, সকলেই সকলের বিচার পেত, সুবিচার হতো। আমরা সেই সুবিচার চাই, আমরা সেই সুবিচার আবার প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। প্রতিটি ঘরে ঘরে চাকরি আসুক, প্রতিটা মানুষ তার খাদ্যের অভাব ভুলে যাক, আমার ঘরে চুরি না হোক, এটা আমরা চাই, তাই না? এই চুরি বন্ধ করার রাস্তা কি? কোরআন। আল্লাহকে ভয় করতে হবে। যদি আমরা আল্লাহকে ভয় করি তবে চুরি বন্ধ হবে। যারা শেয়ার বাজার লুট করলো তাদের পক্ষে থাকবো? কাদের পক্ষে থাকবো? যারা বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করলো তাদের পক্ষে থাকবো? যারা একের পর এক ফাঁসির রায় দিল তাদের পক্ষে থাকবো? যারা দিনের ভোট রাতে চুরি করলো তাদের পক্ষে থাকবো? আমরা মানবতার পক্ষে থাকবো। যারা বিপদে আপদে মানুষের পাশে ছিল, আমাদের পাশে ছিল, কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের আইন চাই,
আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আমরা সেই কোরআনের শাসনকে প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা যে বলি একটু ভালো আছি, এই ভালো থাকাই আমাদের মূল ভালো থাকা নয়। কাঙ্ক্ষিত একটি জায়গায় যেতে হবে যেন সকল মানুষ ভালো থাকে। আমার ভাই হিন্দু, তাকে বলা হয় সংখ্যালঘু। তিনি কি সংখ্যালঘু? তিনি কে? তিনি আপনার আমার মতন বাংলাদেশি। আমরা বাংলাদেশি হিসাবে বেঁচে থাকতে চাই, সোনার বাংলা গড়তে চাই, সকলে সমান অধিকার নিয়েই বাংলাদেশে থাকতে চাই, তাই নয় কি? আমরা এখন ঐক্যবদ্ধ হব, সকল আলেম ওলামাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আগামী দিন যে সূর্য উঠবে, সেই সূর্য হবে ইসলামের সূর্য। আগামী দিন যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কয়জন মিলে পারবো? এই কয়জন নিয়ে পারবো? কি করতে হবে? সংখ্যা বাড়াতে হবে, কোরআনের পক্ষের মানুষের শক্তি বাড়াতে হবে, সংখ্যা বাড়াতে হবে। আলেম ওলামাদেরকে নিয়ে তামাশা করে 5ই মেতে রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করলো। হত্যা করে পরের দিন আবার বলল মুরগির রক্ত ছিটিয়ে রেখেছে, রং মেখে শুয়েছিল। এই তামাশা যারা করলেন তাদের পক্ষে থাকবো? তাদের পক্ষে থাকবো না। আমরা থাকবো বাংলাদেশের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষ শক্তি বলে দালালি করে আর ভারতে পালিয়ে যায়, তাদের সাথে থাকবো? নাকি যারা পালায় না, সবসময় মানুষের পক্ষে থাকে, দেশের পক্ষে থাকে, তাদের সাথে থাকবো? কাদের পক্ষে থাকবো? ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে দাওয়াত দিব। এক একজন কতজন? এক একজন 20 জনকে কোরআনের দাওয়াত দেব ইনশাআল্লাহ। রাজি আছি? কারা কারা রাজি আছি? এক একজন 20 জনকে কোরআনের দাওয়াত দেব, তবেই কিন্তু আমরা শক্তি বড় হবে এবং তখনই কোরআনের রাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়া হবে। আর যদি আমরা কোরআনের রাজকে প্রতিষ্ঠা করতে পারি, তবে আল্লামা সাঈদীর যে হত্যা করা হলো, সেই হত্যার উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে। রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ওয়াদা রাখার তৌফিক দান করুন, কোরআনের জন্য কাজ করার তৌফিক দান করুন, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। সর্বোপরি আমরা সকলে এই 55,000 বর্গ মাইলকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি। আমরা বাংলাদেশকে সোনার বাংলা করতে চাই। সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা কোরআনের শাসন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু